আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। কি বলবেন? দেখুন, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। দেখুন, কোর্ট তার ভার্ডিক্ট দিয়েছে, সবসময় আমরা সেটাকে সম্মান করি, কিন্তু যে রায়টা দিয়েছে সেটা বাংলা বিদ্বেষী এবং ইনফ্লুয়েন্সড বাই বিজেপি। আমরা মনে করি আমাদের নেত্রী যেরকম বলেছে যে হাইকোর্টের রায় নিয়ে আমাদের বক্তব্য নেই, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন, যেভাবে তাদের তৎপরতা, যেভাবে তাদের প্রচার, এই যে 59,000 লোকের চাকরি যাবে, আমার তো মনে হচ্ছে জজ সাহেবের জায়গায় ওনাকে বসালেই ভালো হয়, প্রথম কথা। তো আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং একজন জজ সাহেব, সিটিং জাজ, নিজের চাকরি ছেড়ে দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেলেন। তো এইসব নিয়ে আমাদের চিন্তা নেই, মাথা ব্যথাও নেই। তবে পশ্চিমবাংলার মানুষের কাছে এটা পরিষ্কার যে এই বিজেপি সরকার বাংলা বিরোধী। বাংলা শব্দটা আজকে থেকে নয়, তারা দাবি করে গুজরাট সব। বলুন তো, ভারতবর্ষ স্বাধীনতার জন্যে গুজরাটিদের কি অবদান? এখন এরা যেভাবেই হোক সংবাদ মাধ্যম কিনে নিয়ে, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন জায়গায় তাতিয়ে এইসব কাণ্ডগুলো করে ভাবছেন যে ক্ষমতায় আসবেন। সেই গুড়ে বালি, সেটা আপনারা 4 তারিখের পরে দেখতে পাবেন। তাদের বরাবরই দাবি থাকে যে এত পার অত পার, এসপার ওসপার করে ছেড়ে দেবে, কিন্তু বাস্তবে সেটা হবে না। আর না হলে আমাদের একটা স্পষ্ট বার্তা, আজকে যারা চাকরিচ্যুত হলো যেভাবেই হোক, তিনি বলছেন দুর্নীতি, কোর্ট বলেছে দুর্নীতি, হ্যাঁ হয়তো হয়েছে, যেভাবে যে সময় এই জিনিসগুলো হচ্ছে, ওই এক কথাই বললাম, এটা স্পষ্ট যে তারা বাংলা বিরোধী। লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হলো, অপরদিকে এই লক্ষ্মীর ভাণ্ডার শুরুর সময় বিরোধীরা কটাক্ষ করেছিল, এখন বলছে 500,000 না, সরকার গঠন করলে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেওয়া হবে। তো 17টা রাজ্যে মনে হয় ক্ষমতায় আছে, একটা রাজ্যে করে দেখাক না। যে কোনো একটা রাজ্যে 1,500, 1,000 টাকা, 500 টাকা করে দেখাক না। এটা অনেক কিছু বলতে পারে। আমি তো এখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, কালকে আমি বলতেই পারি, আমি মনে করি না আমার মুখে কোনো ট্যাক্স আছে, কালকে বলতেই পারি আমি সমস্ত ভোটারদের 1 লাখ করে দিয়ে দেবো, যেরকম 15 লাখ দিয়েছে, তারপরে দিলাম না, ভোটটা নিয়ে নিলাম। তা সেই দীক্ষা, সেই শিক্ষায় তো আমরা শিক্ষিত নই বা দীক্ষিত নই, সেটা আমরা পারি না। মমতা ব্যানার্জি যেটা বলেন না, আগে করে দেন। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, সেটার উত্তর মহিলারা ব্যালটে দেবে। 15 লক্ষ টাকার পর আবার প্রতিশ্রুতি, ইডি যেই 3000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে লোকসভার পর ফিরিয়ে দেওয়া হবে। আগে দিক না, আমরা তো স্বাগতম। লোকসভার পরে কেন বলছে? এই যে সিএ করলো, এমনভাবে মতুয়াদের ঝুলিয়ে রাখলো, তারা সরল প্রাণ মানুষ, তাদের দোষ দেব না, তাদের এতদিন ঝুলিয়ে রেখে এখন এই নিয়ে একটিও বাক্য ব্যয় নরেন্দ্র মোদী করছে না, আর পারবেও না। যেভাবে আইনটা হয়েছে, আমরা তো কিছুটা পড়াশোনা জানি, পারবে না। আপনারা বারবার বলছেন বাংলা সব দিক থেকে বঞ্চিত, অপরদিকে বিরোধীরা বলছে ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলা বাঁচানো যাবে না। 2021-এর সভা দেখলাম, বিধানসভা নির্বাচন দেখলাম, একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব এসেছে। আবার 2024-এ প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী, মিঠুন থেকে আরম্ভ, একাধিক জায়গায় জনসভা করছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট আবার হচ্ছে। ফলাফল কি হতে চলেছে?
দেখুন, এই আর যার কথা বললেন আপনি, মিঠুন চক্রবর্তী, তিনি আমাদের শ্রদ্ধেয়, তিনি একজন ফিল্ম স্টার। তিনি রাজনীতি সম্বন্ধে কতটুকুন বোঝেন? আমি মনে করি তাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে, তাকে নিয়ে একটা প্রচারে আনা হয়েছে, সেটা কথা নয়। মানুষের পাশে যারা থাকে, মিঠুন চক্রবর্তী হেলিকপ্টার থেকে নেমে মানুষকে চাল ডাল দেবে না। আমরা গ্রাউন্ড লেভেলে থাকি, মানুষের পাশে থাকি। আর এদের তো ঢক্কানি নাদ অনেক বেশি, টাকা আছে। আর এই বললেন না বাংলা বঞ্চিত, হয়তো আমার বড় বড় নেতারাও বলছেন বঞ্চিত, আমি ওটা মনে করি না। বাংলা, পশ্চিম বাংলা স্বয়ং সম্পূর্ণ। আমাদের সুজলাং সুফলাং শস্য শ্যামলাং সমুদ্র হিমাচল আমাদের পাওয়া। তো এখানে আমাদের কি বঞ্চিত করবে? এখান থেকে তারা যে ট্যাক্সটা তুলে নিয়ে যায়, যে মাত্রায় টাকা তুলে নিয়ে যায়, তার সিকি ভাগ এখানে দেয় না। এখন আমাদের এই কেন্দ্রীয় কাঠামো, যে কাঠামোতে আছি, তার জন্য আমরা বাধ্য। কিন্তু চিরকাল এটা চলতে থাকলে, তারা যদি মনে করে জমিদারি করবে, জমিদারদের অবক্ষয় হয়েছে চিরকাল, তাদেরকে জনতা পিটিয়ে তাড়িয়েছে, এখন তো আর জমিদারি নেই, সেটা আর হবে না। উনি বিদেশে গিয়ে টাকা খরচ করে আসছেন আমাদের টাকায়। আমাদের এখান থেকে আমাদের যা পপুলেশন, আমাদের যা প্রাকৃতিক সম্পদ, সেইগুলো তিনি নিয়ে যাচ্ছেন, আমরাও দিতে বাধ্য। সেই তুলনায় এই দেখুন না, আমার পৌরসভার কথাই আমি বলবো, টাকা আটকে রেখেছে, হাউস ফর অলের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? ওই বাড়িটা কেন বড় হলো, ওইটাতে টালি বসলো কেন? ঠিক আছে, যার বসলো, যার বাড়ি বড় হলো, সেই বাড়িটার আটকান, উনি সব বন্ধ করে দিচ্ছেন। নেত্রী সেনকে বললেন যে বাংলা আবাস যোজনার টাকা ডিসেম্বরে আবার রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হবে। 100 বার। দিদি আজকে যে অবস্থায় আছেন, দিদির ব্যক্তিত্ব যেরকম আমরা বুঝেছি আজ অবধি, তার হাতে টাকা থাকলে সে গরিব মানুষের জন্য দিয়ে দেবে। দিদি আর নরেন্দ্র মোদীর মধ্যে বিস্তর ফারাক। নরেন্দ্র মোদী তার সরকার চালান, নীরব মোদী, গৌরব মোদী, আম্বানি, আদানি, এদের নিয়ে। দিদি সেটা নয়। দিদির সরকার আমরা, একে দিয়ে দে, ওকে দিয়ে দে, চাল ডাল দিয়ে দে, কম্বল দিয়ে দে, রাস্তা করে দে। প্রকৃত বেসিক উন্নয়ন যেটা, সেটা হচ্ছে দিদির উদ্দেশ্য। আর উনি তো উন্নয়ন করছেন, G20 করেছে, হ্যাঁ রাম মন্দিরও করলেন, সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে উনি রাম মন্দির করলেন, কিছুদিন বাহবা পেলেন। কিন্তু আপামর জনতার, প্রান্তিক মানুষগুলোর কি লাভ হলো? দিদির প্রকল্পগুলোর একটা করে দেখাক না। কি আয়ুষ্মান ভবনা, কি আয়ুষ্মান ইন্স্যুরেন্স করেছেন, তার ক্রাইটেরিয়া ওই যা শর্ত দিয়েছেন, যে শর্তগুলো উনি দিয়েছেন, সেটা দিয়ে করে দেখাক। তো এ বিষয়ে বলার কিছু নেই। বাংলার মানুষ তার জবাব ব্যালটে দেবে। এই 4 তারিখের আগে তাদের লম্ফজম্প থাকবে। এখন যাতায়াত করবে, চার্টার প্লেনে যাতায়াত করবে, এখানে এসে আদিবাসীদের বাড়িতে ভোজন পর্ব সারবেন। তারা মনে করেন এটাতেই সব পেয়ে গেলেন। আর কিছু আছে আমাদের মধ্যে যেগুলো একেবারে ডিসকার্টেড ফ্রম তৃণমূল কংগ্রেস। আমাদেরও তো বড় দল, আমাদের মধ্যে বিভিন্ন রকমের মানুষ আছে, যেগুলো টোটালি ডিসকার্ডেড বাই তৃণমূল কংগ্রেস। তাদের নিয়ে ওদের সংগঠন, গেঁজাখোর, বাঁধাখোর, মদ খায়, চুরি চিটিংবাজি করেছে আমাদের দল থেকেই। এই তো দেখুন না, তাদের বিরোধী নেতা, আমাদের বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, সে তো এখন অনেক বড় নেতা হয়ে গেছেন বিজেপির। যদিও আমাদের হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, আমরা পাত্তাও দিই না। কিছু লোককে জড়ো করে বলে বেড়াচ্ছে। সে পয়সা রোজগার করেছে
তার আর্থিক সব কিছু করে নিয়েছেন তিনি, তার ভাই, ভাইপো, মামা, যারা আছে, বাবা, সব মিলে এখান থেকেই সুসজ্জিত হয়ে গিয়ে তিনি ওখানে দল করেছেন। করুক, বাংলার মানুষ সব জানে, ধীরে ধীরে প্রকাশ হবে। আবার এই ইলেকশন বলবো না। এখন মুশকিল হচ্ছে আমাদের দিদিকে নিয়ে। আমাদের দিদি হচ্ছে সব কিছু নষ্টের গোড়া। বদলা নয় বদল চাই, এই তোরা রবীন্দ্রসঙ্গীত বাজাবি, এইগুলো দিদি করে। আমরা অনুগত সৈনিক, ওই যে বলে না, সত্যি সত্যি আমরা দিদির অনুগত, আমরা মানতে বাধ্য। এবং কথাগুলো সবটাই সাংবিধানিক কথাবার্তা বলেন, কিন্তু আমাদের পক্ষে এই ব্যয়বহুল যাত্রা, এই দিদির চাপ আমাদের পক্ষে সহ্য করা খুব অসহনীয় হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে একটা ব্লাস্ট হবে, সেই ব্লাস্টে কিন্তু বিজেপি আর থাকবে না। মারদাঙ্গা হতে পারে, যা কিছু হতে পারে। আমরা কাউকে উৎসাহিত করতে যাব না, আমরা দিদির সৈনিক, সে দিদি ভালো করে জানে। কিন্তু আপামর জনতা মারবে এদের, কারণ এটা ঠিক কথাই, গেঁজাখোর, পাতাখোর, চোর সব তো ওদের সঙ্গে, আর ওরা যা না তাই বলে বেড়াচ্ছে। এইটাই চলছে, এই কদিন চলবে, আবার চুপ হয়ে যাবে, আবার ভোটের পরে, রেজাল্টের পরে আর পাবেন না এদের। গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান বলছেন গেজাখোর, যারা পাতাখোর রয়েছে তারাই কিন্তু বিজেপির সংগঠন। অপরদিকে সরকারি 74টা কাছাকাছি প্রকল্পে আস্থা রেখেছিল বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনের সাধারণ মানুষ, এবং তিনি আশাবাদী সেই আস্থাই আবার রাখতে চলেছে লোকসভা ভোটে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।